আমার প্রিয় নরসিংদীবাসী, আজকে আমি এই নরসিংদী শহর নিয়ে কিছু কথা বলবো। আমার এই কথাগুলো শুনে অনেকের হয়তো গুয়া জ্বলতে পারে, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আপনারা যারা নরসিংদীতে বসবাস করেন তারা বলবেন আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। প্রথমেই বলি, আপনারা যারা এই নরসিংদী শহরে বসবাস করেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে গর্ব করেন, তারা এখনও বোকার স্বর্গে বসবাস করেন। আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে বেলানগর। এই জায়গাটা নরসিংদীর খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বেলানগর থেকে নরসিংদী জেলা হসপিটালের দিকে যে সড়কটি গেছে ঢাকা তো সিলেট মহাসড়কের নিচ দিয়ে, এই রাস্তাটার এতটাই বেহাল অবস্থা যে এখানে গরু ছাগলও হাঁটতে পারবে না, এরকম একটা অবস্থা। অথচ এই রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের নরসিংদীবাসীদের জন্য, কারণ এই রাস্তার পাশ দিয়ে কমপক্ষে 5 থেকে 7টা হসপিটাল রয়েছে। শুধু এই একটি রাস্তা নয়, নরসিংদী সদরের ভিতরে আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। নরসিংদী সদরের ভিতরে এমন একটি রাস্তা নেই যে স্বয়ংসম্পূর্ণ পাকা, সবগুলো রাস্তারই বেহাল অবস্থা, একদম যাতা অবস্থা। বর্তমানে নরসিংদীর আরো একটি বড় অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে অটোরিকশা। অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে এক প্রকার যুদ্ধ করতে হয়। অটোরিকশাগুলোর অতিরিক্ত গতির কারণে হরহামেশাই বাড়ছে অ্যাক্সিডেন্টের প্রবণতা। আরেকটি বিষয় আরো বেশি হতাশাজনক, শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশের আরো বেশি ভয়াবহ অবস্থা হয়ে উঠেছে। আরশিনগর রেল ক্রসিং আন্ডারগ্রাউন্ড সড়ক, যেখানে মানুষের চলাফেরা করার কথা, সেখানে এক পাশের রাস্তা বন্ধ করে ময়লা আবর্জনা ফেলে রেখেছে, মানে যা তা একটা অবস্থা। আমি শুধু একজন নরসিংদীবাসী হিসেবে নরসিংদীর সমস্যাগুলো তুলে ধরছি। আমরা চাই নরসিংদী শহর আরো সুন্দর হোক, রাস্তাঘাট উন্নত হোক, যানজট ও শব্দ দূষণ কমুক, শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, হসপিটাল এবং নাগরিক সেবাগুলো আরো উন্নতি পাক। আমার সাদা মনে একটি প্রশ্ন, নরসিংদী কি তার প্রাপ্য উন্নয়ন ও নাগরিক অধিকার সে পাবে না? আমার মনে হয় এই প্রশ্ন শুধু আমার নয়, এই শহরের প্রত্যেকটি নাগরিকের। আমি চাই এই ভিডিওটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসুক এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা হোক। আর আমার নাম হচ্ছে আতিকুর রহমান, আপনাদেরই ভাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।